আজকে একটা ডিআইওয়াই করব, তো এটা ভাবতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কি এটাকে মেরামত করি সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে আমি কিছু পুঁথি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিলাম সুই সুতা, আর পাশে নিলাম একটা ব্যাগ। আর এই ব্যাগটাকে আমি কিছুদিন আগে হচ্ছে কিনেছিলাম একটা ভ্যান থেকে। এটা মোটামুটি এই সাইডেই বসে হচ্ছে। তো তারপরে আমি ব্যাগটা এখানে উনি অনেকদিন যাবত বসতেছে, প্রায় 2 মাস যাবত উনি এখানে বসে, এবং বেশ ভালো কোয়ালিটির অনেক ব্যাগ থাকে এবং সেগুলো রিজনেবল প্রাইসে। আর এই ব্যাগটাকে আমি দেখতেছে দু একবার ইউজও করে ফেলেছি, কিছু কাগজপত্র আছে, সাথে কিছু কটন বারও আছে। তো ওগুলা ইউজ করার পর আর ব্যাগটার কোয়ালিটি মোটামুটি ভালোই। তো আর এই ব্যাগটাকে আমি নিয়েছিলাম মাত্র 150 টাকা দিয়ে। আর এটা দেখে মোটামুটি বুঝতে পারতেছেন ভালো একটা কোয়ালিটির, একেবারে আহামরি ভালো না আর একেবারে খারাপও না যে এটা নিলে বোঝাই যাবে যে এটা এত কম দামি একটা ব্যাগ, তো ওরকম না। তো মোটামুটি এই ব্যাগটাকে নেওয়ার পরে দেখলাম যে এই ব্যাগটাকে আমি নিয়েছিলাম মূলত যেহেতু বাচ্চাদের নিয়ে যখন নিচে যাই, স্কুলে যাই, তখন দেখা যায় ফোনের সাথে আরো দু একটা আইটেম কেনাকাটা হয়। তো ওগুলা দেখা যায় যে এটার মধ্যে রাখতে হয়। আর আমার যে ব্যাগটা আছে ওই ব্যাগটাকে আমি প্রায় 2016 থেকেই ব্যাগটাকে ইউজ করতেছি। আর এই ব্যাগটা এত ভালো, আর যেমন প্রাইস তেমনই ভালো। ছোট একটা পার্সের দাম নিয়েছিল আমার কাছ থেকে 1,500 টাকা। তো ওই 1,500 টাকা অনুযায়ী হচ্ছে পার্সটাকে আমি এখন পর্যন্ত ব্যবহার করতে পারতেছি। আর মাশাল্লাহ এটা অনেক ভালো। তো ওটার মধ্যে হচ্ছে ফোনটা ছাড়া তেমন কিছুই নেওয়া যায় না। তো দেখা যায় যে আমি এটাই নিব এখন থেকে। ভাবলাম যে না, এটা যেহেতু একটু মোটামুটি ভালো আছে এবং আহ এটা মানে একটু বড়, এটার মধ্যে কিছু একটা নেওয়া যাবে, তো তার জন্য সেই চিন্তা করে এই ব্যাগটা নিয়েছিলাম। আর দেখলাম যে এই ব্যাগটা একেবারে এত কিনেছে সবাই, যারা আমার হচ্ছে পরিচিত তারা হচ্ছে প্রায় সবাই কিনে নিয়েছে। আর এটা আমার একদমই নিতে ভালো লাগতেছিল না। তো পরে ভাবলাম যে এটা থেকে একটু কিছু একটা করা যাক। তো পরে আমি ওইদিন মার্কেটে গেলাম, যাওয়ার পর কিছু লেস কিনলাম। লেসের সাথে হচ্ছে আমি এই পুঁথিগুলা দেখে ভাবলাম যে আমি তো একটা পুঁথি নিয়ে নিই। তো এখানে আমি 20 টাকার পুঁথি নিয়েছি, নিয়ে তারপরে এখানে চলে আসলাম যে একটা কিছু করব। তো প্রথমে ভেবেছিলাম যে একেবারে বেশি করে একেবারে ভুরি ভুরি করে দিব। তো আসলে দেখলাম যে এটা এতটাই শক্ত, আমি সুই এটার মধ্যে ঢুকাতেই পারতেছিলাম না, এত শক্ত এটা। তো পরে ভাবলাম যে এভাবে একটু লম্বালম্বি করে দেই। কিন্তু এখানে দিতে গিয়ে যে প্রবলেমটা হলো, লম্বালম্বি করে দিলে দেখা যায় যে এটা কুচিটার ভিতরে পড়ে যায় আর এটা দেখাই যায় না। তো এখানে আমি 3-4টা বসাইলাম, বসানোর পর দেখলাম যে না, একেবারে ভালো লাগতেছিল না। একেবারে মানে কুচির নিচে পুঁথিগুলা পড়ে যাচ্ছিল, আর না একদম উপরে বেসে থাকতেছিল, যেটা একদমই দেখতে বিশ্রী লাগতেছিল। আর এটা বোঝাই যাচ্ছিল যে এটা হাতে আমি লাগিয়েছি পরে, সেই টাইপের কিছু একটা বোঝা যাচ্ছিল। তো পরে দেখলাম যে না, এটাকে এভাবে দিলে একদম ঢেকে যায়, আর না হয় একেবারে উপরে উঠে যায়। পরে হচ্ছে টান মেরে এটাকে খুলে ফেললাম। খুলে তারপরে হচ্ছে অন্য ডিজাইন করে লাগালাম। তো আসলে এই কাজগুলা মোটামুটি কখনো কখনো সবারই একটু একটু করা হয়ে থাকে। তো আমি এটাকে অনেকদিন যাবত ভাবতেছিলাম যে এটার মধ্যে কিছু একটা করব করব, তো কি করব সেটাই খুঁজে পাচ্ছিলাম না। পরে হচ্ছে এটা আমি পুঁথিগুলো দেখে তো পরে ভাবলাম এই তো দেখতে পাচ্ছেন কতটা শক্ত, আমি 2 হাত দিয়ে হচ্ছে চেপে চেপে সুইটা উঠাতে পারতেছিলাম না। তো পরে হচ্ছে এভাবে উঠিয়ে পরে ভাবলাম যে সোজাসুজি ভাবে দিয়ে দেই। দিয়ে হচ্ছে তারপরে আমি এটাকে আমি উঠাই। তো দেখলাম যে না, এভাবে ভালোই লাগতেছে। ভরে ভরে দিতে চাচ্ছিলাম, তো সেই অনুযায়ী হলো না। তো আমি এখানে হচ্ছে গনে গনে 8টা পুঁথি নিয়ে আসলে হয়তো আমার এত লাগতো না, হয়তো 5 টাকার পুঁথি আনলে আমার হয়ে যেত। 8টা পুঁথির দাম 5 টাকায় হইতে পারতো, কারণ এখানে যেহেতু আমার 28টা পুঁথি ছিল 20 টাকা, তো এরকম টাইপেরই হতো। তো যাই হোক, এতগুলো আনলে ভালো হতো না, ভালোই হইতো, খারাপ হইতো না। তো এখানে যে এতগুলা নিয়ে আসছি, তো আসলে মোটামুটি ছোটখাটো কাজ করা হয়, তো ওগুলা দিয়ে ফেলতে পারবো। তো এখানে উপরে একটা দিয়ে দিলাম, দেখলাম যে ভালোই লাগতেছে। তো পরে ভাবলাম যে আরো 2টা দিব। তো পরে দেখলাম যে না, 2টা দিলে একেবারে হিজিবিজি দেখা যায়, আর একটা দিব। মোটামুটি 2টাই দিব, 3টা দিতে চাইছিলাম, কিন্তু 3টা পুঁথি করে একটা সিরিয়ালে দিলে একদম হিবিজিবি হয়ে যায়, দেখতেও ভালো লাগতেছিল না। তার এভাবে 2টা দিলাম, যখন দেখলাম যে না মোটামুটি ভালোই লাগতেছিল, একেবারে খারাপ লাগতেছিল না, আর তেমন একটা বোঝাও যাচ্ছিল না যে এটা আমি হাত দিয়ে করতেছিলাম বা করেছি। তো যাই হোক, এটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। আর কাদের কাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই অবশ্যই যে কোনো ভিডিওর মধ্যে একটা করে কমেন্ট করবেন, শুধু আমি আমার ভিডিওর মধ্যে বলবো না। অনেকে তো অনেকে বলে যে আমার ভিডিওতে করেন, আমি বলবো যে আপনার সাজেস্টে যা যা ভিডিও আসবে সবগুলা ভিডিওকে অন্ততপক্ষে 2 মিনিট করে দেখবেন, 2 থেকে 3 মিনিট দেখে আপনি একটা ভালো করে কমেন্ট করে যাবেন। আর দেখেন এই ফাঁকে আমার সুতাও ছিঁড়ে গেল, আর সুতা কিন্তু আমি লাগাতে পারি না। আর দেখতে পাচ্ছেন কত খুচাখুচি করে হচ্ছে আমি সুতা লাগানোর চেষ্টা করতেছি, আমি কিন্তু একেবারে সুতা লাগাতে পারি না। আর এখানে যেহেতু 4টা লেয়ার ছিল, তো সেই ক্ষেত্রে হচ্ছে সুতাটা লাগানো আমার জন্য খুব টাফ হয়ে গিয়েছিল। তো এই তো তারপরে
লাগানোর পরে আবারও যাই হোক এটাকে দিলাম। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যেন খেয়াল রাখবেন যেন এটা উপরে না উঠে আসে। আর যদি ভালো লেগে থাকে বা আপনাদের ঘরে যদি এরকম কোনো পুরানো ব্যাগ থেকে থাকে বা কম দামি ব্যাগ থেকে কিছু কাজ করতে পারেন, নিজের মাথা থেকে অনেক আইডিয়া বের করে করা যায়। আমরা যদি ভাবি একটা জিনিস নিয়ে যে এটা কি করা যায়, তখন দেখা যায় মোটামুটি বের হয়ে যায়। তো যাই হোক আমার কাছে তো ভালোই লাগলো। আমার এটা নিজের কাজ তো নিজের কাছে সবসময় ভালোই লাগে। তো ভালো না লাগলে তো আর করা হয় না। তো এই তো আমার কাজ করা শেষ। দেখতেই পাচ্ছেন। আর কেমন হয়েছে জানাবেন কমেন্টে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সুন্দর কমেন্ট করে পড়তে আমার অনেক ভালো লাগে। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।